হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আজকে আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করতে চলেছি, যেটা হচ্ছে গিয়ে ম্যাথের আমরা আজ থেকে আমরা কনসেপ্ট আর ট্রিক, অর্থাৎ যারা একদম বেসিক ম্যাথে খুব ভয় পাও তাদের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ম্যাথকে ভয় পেয়ে কোনো এক্সামের প্রস্তুতি নিতে ভয় পাও, তাদের জন্য ম্যাথকে খুবই ইজি এবং খুবই সহজ করে তোলার জন্য এই ম্যাথ, এটা ফাউন্ডেশনও বলতে পারো, ম্যাথ ফাউন্ডেশনেরই মতোই। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অধ্যায়ের ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার, তারপরে আমি তোমাকে দেখিয়ে দেবো যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো সেই কনসেপ্ট থেকে তোমরা কিভাবে অনায়াসেই তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে, এখানে যারা যারা ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, ঠিক আছে, এবং এসএসসি জিডি আর পর পিএসসি সমস্ত এক্সামের জন্যই বেনিফিশিয়াল হতে চলেছে, অর্থাৎ ম্যাথ ফাউন্ডেশন বলতে পারো এটাকে। ঠিক আছে, তো আজকে আমরা ফার্স্ট ক্লাস যেহেতু, তাই আজকে আমরা নাম্বার সিস্টেম থেকে ক্লাস নেব। নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম থেকে ক্লাস নেব। এই নাম্বার সিস্টেমের যে ছোট্ট একটা ইউনিট থেকে ক্লাস নেব, যেটা হচ্ছে গিয়ে কি ইউনিট ডিজিট। এই ইউনিট ডিজিট কি ইউনিট ডিজিট, এখান থেকে আমি আজকে তোমাদের ফুল কনসেপ্ট ধারণা দেব, ইউনিট ডিজিট পুরো কনসেপ্ট দেব। এরপর তোমরা আজকের পরই তোমরা যদি কোনো সালের প্রশ্ন দেখে থাকো, দেখবে তোমরা সমস্ত ইউনিট ডিজিটের প্রশ্নকে সলভ করতে পারছো। তাই দেখো, ইউনিট ডিজিট, তো এই ইউনিট ডিজিট কথাটির অর্থ কি? ইউনিট ডিজিট অর্থাৎ একের সংখ্যা। ঠিক আছে, ধরো আমি একটা দিলাম 2 3 4 9 2। এই পুরো সংখ্যাটির যদি বলি যে এককের সংখ্যা কোনটি, তাহলে এখানে আমাদের এককের সংখ্যা হয়ে যাবে 2। ঠিক আছে, এককের সংখ্যা এখানে কি হয়ে যাবে? 2। ঠিক আছে, তাহলে এরকম যদি তোমাদের ইউনিট ডিজিট বলে, ধরো বললো তোমাদেরকে 12, 16, 18, এর ইউনিট ডিজিট কি হবে? সরি, এত বড় দেওয়া হয়ে গেছে, দেখো। তাহলে তোমাদের একটু বলি, ধরো এরকম দিল, কোনো প্রশ্ন দিল 18 আর 12 যোগ করলে তোমাদের ইউনিট ডিজিট কি হবে। ঠিক আছে, তাহলে অনেকে তোমরা কি করবে, 18 এবং 12কে তোমরা কি করবে, যোগ করবে। যোগ করে দেখবে যে 8 2 10 শূন্য, হাতে 1, 30, অর্থাৎ এখানে আমাদের ইউনিট ডিজিট হয়ে যাবে কত? শূন্য। ঠিক আছে, ইউনিট ডিজিট হয়ে যাবে এখানে, অতএব এককের সংখ্যা হয়ে যাবে শূন্য। কিন্তু তার ছাড়াও তোমাদের এত না করে তোমরা যদি 2 এবং 8কে যোগ করে দাও, তাহলেই তোমরা 10 পেয়ে যাবে। তোমরা 10 পেয়ে যাবে, যেখানেই তোমরা দেখতে পাবে এককের সংখ্যা 0, অর্থাৎ এই অঙ্কটির এককের অঙ্ক হয়ে যাবে 0। দেখো, তোমাদের যদি এরকম প্রশ্ন চলে আসে 18298 ইন্টু দিয়ে দিল 1987, তাহলে এত বড় সংখ্যাকে তোমাদের গুণ করে দেখতে গেলে অনেক টাইম লেগে যাবে। তাই তোমাদেরকে এই ছোট্ট জিনিসগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তোমাদেরকে লাস্ট, অর্থাৎ আমাদের এখানে বলেছে যে এককের অঙ্ক কি হবে। এককের অঙ্ক জানতে গেলে আমাদেরকে কি করতে হবে? এককের অঙ্ক জানতে গেলে আমাদের শেষ অঙ্কটি নিয়েই কাজ, বাকি আগের যত অঙ্ক আছে এগুলো কোনো রকম কোনো কাজ দেবে না। ওকে, তাহলে এখানে আমরা গুণ করব এটার সঙ্গে এটা, তাহলে 8 সাথে কত হয়ে যাবে? 8 সাথে 56 হয়ে যাবে। এই 56-র যে 6, এই 6টি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। ওকে, এরপরে দেখো, এরপরে তোমাদের ধরো দিল 118, তোমাদের দিল 1897 ইন্টু 992। তাহলে এটার তোমরা কি করবে? এককের অঙ্ক যদি বলে, এর এককের অঙ্ক কি হয়ে যাবে? এর এককের অঙ্ক হয়ে যাবে 7 আর 2 কে যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো 14। এই 14-র 4 হয়ে যাবে আমাদের এককের অঙ্ক। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে আরো একটা দেখো, তোমাদেরকে বলে দিই। দেখো, এখানে ধরো 14 মাইনাস 4 আছে। তাহলে এখানে তোমরা যদি এরকম করে দেখতে যাও, সেটা আমি বুঝলাম ছোট সংখ্যার ক্ষেত্রে তোমরা পেরে যাবে, যে ছোট সংখ্যার ক্ষেত্রে তোমরা করে দিলে যে 10 হবে, অতএব 10-এর শূন্যটা হয়ে যাবে তোমাদের কি? শূন্যটা হয়ে যাবে
এককের অঙ্ক। কিন্তু তোমাদের প্রশ্ন যদি ধরো 1 4 7 8 9 1 4 7 8 9 মাইনাস যদি আসে ধরো 1 5 1 9 1 9 2 8 এরকম যদি আসে, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমাদের কি করতে হবে? তোমাদের তাহলে কাজ হচ্ছে গিয়ে এই শেষের অঙ্কটা, এই শেষের অঙ্কটাকে তোমাদেরকে বিয়োগ করে দেখতে হবে। তাহলে 1 থেকে 9 থেকে 8 বিয়োগ করলে আমরা কত পাই? 1 পাই। তাহলে এই 1 হয়ে যাবে এর এককের অঙ্ক। ঠিক আছে? তাহলে আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে ইউনিট ডিজিট অর্থাৎ এককের অঙ্ককে আমরা কিভাবে নির্ণয় করব খুব সহজে। এরপরে দেখো যেগুলো পরীক্ষায় আসে, এরকম পরীক্ষার থেকে পরীক্ষায় যেগুলো আসে সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে কি ইউনিট ডিজিট ইউনিট ডিজিট অফ পাওয়ার ইউনিট ডিজিট অফ পাওয়ার অর্থাৎ পাওয়ারের ক্ষেত্রে আমরা ইউনিট ডিজিট কিভাবে নির্ণয় করব। পাওয়ারের ক্ষেত্রে আমরা ইউনিট ডিজিটকে কিভাবে নির্ণয় করব। দেখো তোমাদের বলে দিই, এইটুকু তোমাদেরকে কিছু এখানে মনে রাখতে হবে, যেটা হচ্ছে 0 1 5 এবং 6। এই যে চারটি সংখ্যা দেখতে পাচ্ছ, এই চারটি সংখ্যার যে কোনো পাওয়ার থাকুক না কেন, এনি পাওয়ার, এই চারটে সংখ্যার এনি পাওয়ার যদি থাকে, এনি পাওয়ার, তাহলে তোমাদের সেই সংখ্যাটি হয়ে যাবে। অর্থাৎ যদি ধরো একের পাওয়ার যাই থাকুক, যদি 100ও থাকে, তাহলে সেটি হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক, একই হবে। ঠিক আছে? তাহলে আমি কি বললাম দেখো, তাহলে বললাম যে 0 1 5 আর 6 এই চারটে সংখ্যার পাওয়ার যাই থাকুক না কেন, সেটা তোমাদের কি হয়ে যাবে? এককের অঙ্ক 1 হয়ে যাবে। যদি ধরো তোমাদের প্রশ্ন দেয় 56 আর এইটা যদি দিয়ে দেয় এইটা, তাহলে এটাকে তোমাদেরকে সলভ করতে অনেক সময় লেগে যাবে। তার থেকে তোমাদের যেটা মনে রাখবে সেটা হচ্ছে, যেহেতু 56 ক্ষেত্রে আমরা এইটা নিয়ে ভাববো না, তখন আর 5 নিয়ে ভাববো না, তখন এইটা যেহেতু এককের স্থানীয় অঙ্ক, তাহলে আমরা দেখব যে 6 এর পাওয়ার রয়েছে 792। তাহলে 6 এর পাওয়ারের 792, আমি কি বলেছিলাম যে 6 5 1 0, এই চারটে সংখ্যার ওপরে যাই পাওয়ার থাকুক না কেন, সেই সংখ্যাটি হয়ে যাবে। তাহলে এর যদি বলে এর ইউনিট ডিজিট অর্থাৎ এককের অঙ্ক, তাহলে এখানে এর এককের অঙ্ক হয়ে যাবে কি? 6। ঠিক আছে? এরপর দেখো, এরপর তোমাদের যেটাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে 0, যদি ধরো যদি কোনো সংখ্যা ধরো সংখ্যা অর্থাৎ এখানে ধরো 8 এর ওপর যদি 0 পাওয়ার থাকে, তাহলে কি তোমরা এখানে 8 লিখবে? না। তোমাদের এইটুকু মনে রাখতে হবে যে যে কোনো পাওয়ারের ওপরে যদি 0 থাকে, তাহলে সেটা আমরা সরি, এটা একটু ভুল বলা হলো। দেখো আমি কি বলেছিলাম যে 0 1 5 এবং 6 এগুলোর ওপরে পাওয়ার যাই থাকুক না কেন, এগুলো যদি এককের অঙ্ক হয়ে থাকে এবং এর পাওয়ার যদি ধরো 235 এর পাওয়ার রয়েছে ধরো 42962, তাহলে এখানে যেহেতু এককের অঙ্ক 5 রয়েছে, তাই এখানে আমাদের যত বড়ই সংখ্যা থাকুক না কেন, এর ইউনিট ডিজিট কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। এর ইউনিট ডিজিট হয়ে যাবে 5। ঠিক আছে? এরপরে দেখো, যদি তোমাদের ধরো কোনো একটা যদি ধরো কোনো একটা সংখ্যা দিল, যেখানে ধরো বলেছে একটা সংখ্যা দিচ্ছি, ধরো যেখানে বলেছে তোমাদেরকে 3 2 6, 3 2 6 পাওয়ার বলেছে 42 এবং 5 টু 5 এর পাওয়ার দিয়েছে ধরো 43। তাহলে এখানে তোমরা এরকম প্রশ্নকে কিভাবে সলভ করবে? দেখো এখানে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে এককের অঙ্ক দেখতে হবে। এককের অঙ্ক আমি কি বলেছিলাম? 5 এবং 6, 5 এবং 6 রয়েছে, তাহলে উপরে যাই পাওয়ার থাকুক সেটা আমাদের কোনো কাজে দেবে না, সেই সংখ্যাটি হয়ে যাবে। অর্থাৎ 6 ইন্টু 5, 5 6 কত হয়? 30 হয়।
30 হলে এর এককের অঙ্ক কত হলো? এর এককের অঙ্ক হয়ে যাবে 0। ঠিক আছে? তাহলে তোমরা বলবে স্যার বললেন তো যে 0, 1, 5, 6 এগুলো তো বুঝতে পারলাম, বাট এখানে এরপরে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে গিয়ে 2, 3, 4, 7, 8 এবং 9 এগুলোকে নিয়ে কি করব, এগুলোকে নিয়ে কি করা যায়? তো এগুলো একটা দেখো, এগুলো হচ্ছে গিয়ে একটা নিয়মের মধ্যে পড়ে। এগুলো সাইক্লিসিটি একটা নিয়মের মধ্যে পড়ে। সাইক্লিসিটি, CYCLICITY, সাইক্লিসিটি, অর্থাৎ এগুলোর পাওয়ার যাই থাকুক না কেন সেটাকে তোমাদেরকে, সেই পাওয়ারটিকে তোমাদেরকে কি করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। এবং সেই পাওয়ার অর্থাৎ পাওয়ারকে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করার পর যেটা ভাগশেষ থাকবে সেই ভাগশেষটাই হয়ে যাবে তার পাওয়ার। এখানে উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই সাইক্লিসিটিটা কিভাবে এলো, আগে দেখিয়ে দিই। দেখো, যেই ধরলি 2 এর পাওয়ার আমি কি বলেছিলাম যে 2, 3, 4, 7, 8 এবং 9 এগুলোর ক্ষেত্রে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করে দেখব। ওকে? তাহলে 2 এর পাওয়ার যদি 1 থাকে তাহলে সেটা হয়ে যাবে 2, আর 2 এর পাওয়ার যদি 3 থাকে তাহলে সেটা হয়ে যাবে 4। সরি, 2 এর পাওয়ার 2 থাকলে 4 হয়ে যাবে, 2 এর পাওয়ার 3 থাকলে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। এবং দেখো 2 এর পাওয়ার যখন 4 হয়ে যাচ্ছে তখন আবার 32, অর্থাৎ এককের অঙ্ক দেখো আবার ঘুরে আসছে সেম। ঠিক আছে? এই জন্য সাইক্লিসিটি 4 আমরা বলতে পারি। আর এই সাইক্লিসিটি থেকে ইউনিট ডিজিট পুরোটাই করা যায়। ঠিক আছে? এটা তোমাদেরকে শর্ট করার জন্য, মনে রাখার জন্যই বলে দিলাম যে 0, 1, 5, 6 এগুলো দিয়ে তোমরা কোনো রকম কিছু করার দরকার নেই। যদি এগুলো থাকে তাহলে তার এককের অঙ্কও ঠিক সেম হয়ে যাবে, 0, 1, 5 এবং 6। আর যদি তোমাদের ক্ষেত্রে এই সংখ্যাগুলো থাকে 2, 3, 4, 7, 8 এবং 9 এগুলোর ক্ষেত্রে তোমরা কি করবে? এগুলোর ক্ষেত্রে তোমরা পাওয়ারকে তোমরা 4 দিয়ে ভাগ করে দেখবে। ঠিক আছে? ধরো এখানে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হলো যে 352 র পাওয়ার যদি আমি 25 দিই, তাহলে যেহেতু আমাদের এখানে কি, এখানে আমরা অ্যাকচুয়ালি বলেছে 2 এর পাওয়ার 25, তাহলে 2 এর পাওয়ার 25 কি করতে হবে? 2 এর পাওয়ার 25 বার করতে গেলে আমাদেরকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো ভাগশেষ? 1 পাবো। এখানে কত পাবো ভাগশেষ? 1 পাবো। তাহলে এই 2 এর পাওয়ার হয়ে যাবে 1, অর্থাৎ 2 এর পাওয়ার 1 মানে এখানে ইউনিট ডিজিট অর্থাৎ এককের অঙ্ক হয়ে যাবে কত? এককের অঙ্ক হয়ে যাবে এখানে তোমাদের, সরি, হুম, তাহলে আমি যেখানে ছিলাম, যে ধরো তাহলে কত? 352 এর পাওয়ার যদি, 25 হয়, এর পাওয়ার যদি 25 হয়ে থাকে তাহলে এখানে 2 এর পাওয়ার 25 রয়েছে। তাহলে এই 2 এর পাওয়ার 25 মানে কত? 2 কে 25 এর পাওয়ার রয়েছে, তাই এখানে আমাকে 25 কে 4 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ কত পাবো? 1 পাবো, 1। ঠিক আছে? আমরা ভাগশেষ কত পাবো? 1 পাবো। তখন আমরা দেখতে পাবো যে 2 এর পাওয়ার 1 সমান সমান 2, অর্থাৎ এখানে আমাদের ইউনিট ডিজিট বা এককের অঙ্ক হয়ে যাবে কত? 2। ঠিক আছে? দেখো, এরপরে আর একটা কনসেপ্ট, ধরো তোমাদের কি হলো, তোমাদের এই যে ধরো ভাগটা যে করলে, যখন ভাগটা করলে আর একটা দেখিয়ে দিই, দেখো তারপরে বলছি। তাহলে দেখো আরেকটা যদি ধরি 6, 9, 7 এর পাওয়ার ধরো দেওয়া আছে 51, তাহলে এখানে আমরা কি করব? 7 যেহেতু রয়েছে তাই আমি বলেছিলাম যে এখানে তোমাদেরকে কি করতে হবে? এটাকে 4 দিয়ে ডিভাইড করে দেখতে হবে। 4 দিয়ে ডিভাইড করলে 4 একে 4, এখানে 3 হবে ভাগশেষ। তাহলে 3 ভাগশেষ হলে আমরা 7 এর পাওয়ার 3, এইটা 7 এর পাওয়ার 3 এর একটা আমরা সহজ উপায় করতে পারি কি জানো? দেখো, আমরা 7টা 3 যেহেতু 3 গুলো মানে 7
3 বার 7কে গুণ না করে আমরা এরকম শুধু লিখে দিতে পারি 7টা 3। ঠিক আছে, যেখান থেকে আমরা খুব সহজেই দেখতে পাবো। দেখো এখান থেকে দেখতে পাবো 7 7 কত 49, 49 9 থাকলো এককের অঙ্ক, আর 9 7 63, 63 হলো। তাই এখানে আমরা কি বলতে পারি, তাই এখানে আমরা বলতে পারি যে আহ, তাই এখানে আমরা বলতে পারি কত এককের অঙ্ক, এখানে 3 হয়ে যাবে। ওকে, এরপরে দেখো যদি পাওয়ারে 7 দিয়ে ভাগ করতে গিয়ে, যদি পাওয়ার 7 দিয়ে যদি পাওয়ার 4 দিয়ে ভাগ করতে গিয়ে, 4 দিয়ে ভাগ করতে গিয়ে যদি ভাগ কেটে যায়, যদি ভাগফল 0 হয়, তখন কি করতে হবে, তখন তোমাদেরকে সেই পাওয়ার, তখন কি করতে হবে, তখন পাওয়ার 4 হবে, তখন পাওয়ার 4 হবে। ওকে, দেখো সেরকম একটা উদাহরণ যদি বলি, দেখো উদাহরণ যদি বলি তাহলে ধরো এখানে ধরো আমি দিলাম 42 এর পাওয়ার হচ্ছে গিয়ে ধরো তোমাদের 42 এর পাওয়ার যদি বলি আমি যে 24, ঠিক আছে, এরপর ইন্টু দিলাম এরপর 48 এর পাওয়ার যদি বলি 48, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে হয়ে যাবে যে দেখো, তাহলে এখানে হয়ে যাবে যদি এটাকে আমি কাটার চেষ্টা করি 4 দিয়ে, তাহলে 4 6 24, 4 6 24, তাহলে এখানে এটা কি হয়ে যাবে, এখানে আমাদের হয়ে যাবে 2 এর পাওয়ার 4 হয়ে যাবে এবং ইনটু হয়ে যাবে দেখো 8, এখানেও এটাও কেটে যাবে, তাহলে এখানে 8 এর পাওয়ার কত হয়ে যাবে, এখানে 8 এর পাওয়ারও তোমাদের 4 হয়ে যাবে। ঠিক আছে, তাই এখানে আমরা বলতে পারি যে 8 2 16 যেহেতু, তাই এখানে 6 হয়ে যাবে তোমাদের, এখানে 6 হয়ে যাবে তোমাদের কি, তোমাদের ইউনিট ডিজিট অর্থাৎ এককের অঙ্ক, এককের অঙ্ক হয়ে যাবে কত, এখানে তোমাদের 6। ঠিক আছে, এরপরে দেখো যদি ডবল পাওয়ার থাকে, যদি কোনো অঙ্কে দেখো যে ডবল পাওয়ার রয়েছে, অর্থাৎ ধরো 5 এর পাওয়ার 6 তার পাওয়ার আছে 7, এরপরে ইনটু দেওয়া আছে, তারপরে ধরো 6 এর পাওয়ার আছে 7, আবার 7 এর পাওয়ার রয়েছে 8। দেখো তোমাদের একটা কথা বলি, যখন আমি বলেছিলাম যে 0 1 6 5 এগুলো যদি থাকে, এগুলো যদি থাকে তোমাদের, তাহলে তখন তোমরা ওপরে পাওয়ার কত আছে সেটা না ভেবে তোমরা ডাইরেক্ট তোমরা 5 এবং 6 বলতে পারো। তাই এখানে আমি বলতে পারি যে 5 6 30, 30 এর এখানে হয়ে যাবে 0 হচ্ছে গিয়ে এককের অঙ্ক, এখানে 0 হয়ে যাবে এককের অঙ্ক। ওকে, ঠিক আছে, তাহলে এটুকু মনে রাখো। এরপরে দেখো, এরপরে যেটা বলবো যেটা হচ্ছে গিয়ে 4 এবং 9, 4 এবং 9 এর একটা সুন্দর নিয়ম বলে দিচ্ছি। দেখো 4, 4 যদি অড থাকে, যদি ধরো ওপরে এটা লিখে নেবে, 4 যদি ওপরে যদি মানে পাওয়ার যদি আমাদের অড থাকে, তাহলে সেটা হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাবে 4, 4 এর পাওয়ার যদি অড থাকে তাহলে হয়ে যাবে 4, এবং 4 এর পাওয়ার যদি ইভেন থাকে, যদি ইভেন থাকে আ- তাহলে সেটা হয়ে যাবে কত, 6, তাহলে সেটা হয়ে যাবে 6, এবং 9 এর ক্ষেত্রে যদি পাওয়ার অড থাকে, 9 এর ক্ষেত্রে যদি পাওয়ার অড থাকে তাহলে সেটা হয়ে যাবে 9, এবং 9 এর ক্ষেত্রে যদি পাওয়ার ইভেন থাকে তাহলে সেটা হয়ে যাবে তোমাদের 1। ওকে, তাহলে 4 এর পাওয়ার যদি অড থাকে তাহলে সেটা হয়ে যাবে 4, 4 এর পাওয়ার যদি ইভেন থাকে তাহলে সেটা হয়ে যাবে 6, 9 এর পাওয়ার যদি অড থাকে তাহলে সেটা হয়ে যাবে 9, এবং 9 এর পাওয়ার যদি ইভেন থাকে তাহলে সেটা হয়ে যাবে 1। ঠিক আছে, তাহলে তোমাদের 1 5 এটার বলে দিয়েছি, 1 0 1 5 6 এর নিয়ম আমি বলে দিয়েছি তোমাদেরকে, যে এর পাওয়ার যাই থাকুক না কেন এই সংখ্যাগুলি হবে। তারপরে তোমাদেরকে আমি 4 এবং 9 এর নিয়মও বলে দিলাম। তাহলে তোমাদেরকে 4 দিয়ে ভাগ করে দেখতেই হবে না, 4 দিয়ে ভাগ করে যদি তোমাদের 7 থাকে, যদি তোমাদের 3 থাকে, তারপরে যদি তোমাদের 2 থাকে, এইগুলো দিয়ে তোমাদেরকে দেখতে হবে। তাহলে এই দুটো নিয়মও তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে তোমরা ইজিলি অনেক বড় বড় অঙ্ককে খুব সহজেই করে দিতে পারবে।
দেখো সেরকম যদি আমি একটা উদাহরণ দিই, ধরো তোমাদেরকে দিয়েছে 9 টু দি পাওয়ার 31 ইন্টু 9 টু দি পাওয়ার 31 ইন্টু ধরো 4, 4 টু দি পাওয়ার 6, তাহলে এখানে কি হবে এটার উত্তর? এর এককের অঙ্ক কি হবে? দেখো 9-এর ওপরে যেহেতু আমাদের কি রয়েছে, যেহেতু আমাদের অড রয়েছে, তাই এখানে আমাদের যেটা হবে সেটা হয়ে যাবে 9। এবং 4-এর ওপরে যেহেতু ইভেন রয়েছে, তাহলে এখানে 4-এর ক্ষেত্রে কি বলেছিলাম 6 হবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, 9 9 6 9 6 কত হয়ে যাবে? 54। ঠিক আছে, তাহলে এখানে 4 হয়ে যাবে তোমাদের কি ইউনিট ডিজিট, অর্থাৎ এককের অঙ্ক। ঠিক আছে, তোমাদের এখানের এককের অঙ্ক হয়ে যাবে এ ঠিক আছে, এখানে এককের অঙ্ক হয়ে যাবে 4। ওকে, এরপরে দেখো তোমাদের আর একটা দিচ্ছি, যেটা হচ্ছে ধরো 4-এর পাওয়ার যদি ধরো 11 রয়েছে, 9-এর পাওয়ার রয়েছে 6, 4-এর পাওয়ার রয়েছে 5, ঠিক আছে, এবং 9-এর পাওয়ার রয়েছে 9-এর পাওয়ার রয়েছে 13। তাহলে এখানে কি হবে? এখানে তোমাদের এখানে যেটা হবে দেখো, সেটা তোমাদের তোমরা আমাকে কমেন্টে জানাও। এটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাও, কমেন্ট বক্সে, যে এইটার উত্তর তোমাদের কি হবে। ঠিক আছে, এরপরে আমি আর একটা টপিকে আসছি, যেটা হচ্ছে গিয়ে ফ্যাক্টোরিয়াল ইউনিট ডিজিট। ফ্যাক্টোরিয়াল ইউনিট ডিজিট কিভাবে নির্ণয় করব আমরা ফ্যাক্টোরিয়াল ইউনিট ডিজিটকে? তাহলে এই টপিকটার নাম হচ্ছে গিয়ে কি না, ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল ইউনিট ডিজিট। ফ্যাক্টোরিয়াল ইউনিট ডিজিট। তাহলে এই ফ্যাক্টোরিয়াল ইউনিট ডিজিট কিভাবে নির্ণয় করব? দেখো ফ্যাক্টোরিয়াল কি রকম তোমাদের একটু দেখিয়ে দিই। ধরো 3-এর ফ্যাক্টোরিয়াল চিহ্নটা এরকম হয়, আবার কোথাও কোথাও তোমরা দেখতে পাবে যে এরকম। ঠিক আছে, তাহলে ফ্যাক্টোরিয়ালটা কিরকম হয়ে থাকে? এই চিহ্নটি। ঠিক আছে, তোমাদেরকে একটা যদি দেখাই যে ধরো ফ্যাক্টোরিয়াল ঠিক কি রকম হয়ে থাকে। যদি ধরো তোমাদের এখানে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি জানো? 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 × 2 × 1। এরপরে দেখো 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 × 2 × 1। এরপরে ধরো 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়ালকে কি বলবো? 5 × 4 × 3 × 2 × 1। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে কমে কমে নিচের দিকে যেতে হবে। ঠিক আছে, এখানে একটা কনসেপ্ট তোমাদেরকে মনে রাখতে হবে, যেটা হচ্ছে গিয়ে যেটা কি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে 5 ফ্যাক্টোরিয়ালের চেয়ে বড় যদি হয়, 5 ফ্যাক্টোরিয়ালের চেয়ে যদি যদি কোথাও দেখো যে 5 ফ্যাক্টোরিয়াল থেকে বড় আছে, এর থেকে যদি বড় থাকে, ফ্যাক্টোরিয়াল এর থেকে যদি বড় থাকে, তাহলে সব সময় কি হবে সেটি ইউনিট ডিজিট 0 হবে, সেটির ইউনিট ডিজিট কি হবে? 0 হবে। এমনকি 5 ফ্যাক্টোরিয়ালও যদি থাকে, তাহলেও শেষ ইউনিট ডিজিট তার 0 হবে। ঠিক আছে, এটা আমি দেখো তোমাদেরকে প্রমাণ করে দিচ্ছি। যদি ধরো 1 ফ্যাক্টোরিয়াল হলো, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 × 1। ঠিক আছে, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 × 2 × 1। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 × 3 × 2 × 1। এরপরে দেখো 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল সমান কত হয়ে যাবে? 5 × 4 × 3 × 2 × 1। এইটা যদি তোমরা গুণ করে দেখো, তোমরা দেখবে যে 120 হচ্ছে। এবং এটা যদি দেখো, তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত 6, 3 2 6, এরপরে এটা হচ্ছে গিয়ে 24। হ্যাঁ, 6 4 24। হ্যাঁ, তাহলে এখান অবধি দেখো তোমাদের 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত ইউনিট ডিজিট আলাদা আলাদা ছিল, কিন্তু যখনই 5 ফ্যাক্টোরিয়াল চলে এলো, তার ইউনিট ডিজিট হয়ে গেল 0। এবং 5-এর পরে যত বড় সংখ্যারই ফ্যাক্টোরিয়াল থাকুক না কেন, সেটার ইউনিট ডিজিট সব সময় 0 হবে। ওকে, দেখো তোমাদের এরকম যদি একটা প্রশ্ন আসে, ধরো তোমাদের দিল যে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল ডট 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 দিয়ে ধরো 10 ফ্যাক্টোরিয়াল,
এর ইউনিট ডিজিট তোমাদেরকে জিজ্ঞেস করলো, অর্থাৎ এর এককের অঙ্ক তোমাদেরকে জিজ্ঞেস করলো। তাহলে দেখো এর এককের অঙ্ক, 1 এর ক্ষেত্রে 1 হয়েছিল, 2 এর ক্ষেত্রে 2 হয়েছিল, 3 এর ক্ষেত্রে 6 হয়েছিল। এরপরে দেখো 3 এর ক্ষেত্রে 6 হয়েছিল, 4 এর ক্ষেত্রে কত হয়েছিল 24। এগুলো কি করে হচ্ছে জানো? এই যে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1, 3 2 6 হচ্ছে। এবার 4 এর ফ্যাক্টোরিয়াল 24 পেয়েছিলাম। এরপরে 5 এর ফ্যাক্টোরিয়াল কত পাবো? 0। এরপর 0 0 0ই থাকবে শুধু। তাহলে এইটুকু আমাদেরকে যোগ করে দেখতে হবে। এইটুকু যোগ করলে দেখো 6 7 8 আর 9, 9 9 আর 4 যদি যোগ করি তাহলে আমরা কি করে পাবো? 9 আর 4 যদি যোগ করি তাহলে আমরা 13 পাবো। 13 কত পেয়ে যাব? 3। তাহলে 3 হয়ে যাবে ইউনিট ডিজিট। 3 হয়ে যাবে এখানে ইউনিট ডিজিট। তাহলে ফ্যাক্টোরিয়াল ইউনিট ডিজিটটা বুঝতে পারলে, ফ্যাক্টোরিয়াল ইউনিট ডিজিট। এরপরে দেখো তার কি না, ফ্যাক্টোরিয়াল পাওয়ার, ফ্যাক্টোরিয়াল পাওয়ার যদি থাকে, ফ্যাক্টোরিয়াল পাওয়ারের একটা ছোট্ট কনসেপ্ট বুঝিয়ে দিই, তারপরে ক্লাসটি এন্ড করব। ফ্যাক্টোরিয়াল পাওয়ার, ফ্যাক্টোরিয়াল পাওয়ার, ফ্যাক্টোরিয়াল পাওয়ারটা ঠিক কিরকম? ধরো তোমাদের দিল যে 3 ওপরে 4 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, তাহলে এটার ইউনিট ডিজিট তোমরা কিভাবে বার করবে? তাহলে তোমাদেরকে এটা মনে রাখতে হবে, ওপরের পাওয়ার যাই থাকুক না কেন তাকে আমরা প্রথমে কি করব? প্রথমে 4 দিয়ে ভাগ করব। তাহলে এই ফ্যাক্টোরিয়াল মানে কি? এই ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে এটাকে আমি 4 দিয়ে ভাগ করব। এটা 4 দিয়ে ভাগ করলে কেটে যাবে। এখানে শূন্য আসা মানে কত? এখানে ভাগশেষ, এখানে ভাগশেষ, ভাগশেষ কত পেলাম? এখানে আমরা শূন্য পেলাম। এখানে ভাগশেষ আমরা কত পেলাম? এখানে ভাগশেষ আমরা শূন্য পেলাম। যদি আমরা ভাগশেষ শূন্য পাই, অর্থাৎ ভাগশেষ যদি শূন্য থাকে, তাহলে কি বলেছিলাম? যে সংখ্যাটি থাকে তার পাওয়ার 4ই হয়ে যায়। তাহলে এখানে আমরা কি 3 এর পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে 3 এর পাওয়ার 4 মানে কত? 81। 81 তাহলে 1 হয়ে যাবে কি? ইউনিট ডিজিট। 81 1 হয়ে যাবে ইউনিট ডিজিট। ওকে। এরপরে দেখো, এরপরে আরেকটা দেখিয়ে দিই তোমাদেরকে, যেটা হচ্ছে ধরো 78। এই 78 এর 78 ফ্যাক্টোরিয়াল রয়েছে, 78 ফ্যাক্টোরিয়াল রয়েছে, ঠিক আছে? তাহলে তোমাদেরকে এটাকে কি করতে হবে বললাম? 4 দিয়ে ফার্স্ট ভাগ করতে হবে তোমাকে। তাহলে 78 ইন্টু 77 ইন্টু 76 ইন্টু 76 এরকম করে করে 1 পর্যন্ত যাবে, এবং 4, দেখো 4 দিয়ে এটা 19-এ কেটে যাচ্ছে। তাহলে যদি কেটে যায় ভাগ, তাহলে এখানে আমরা কি পেলাম? ভাগশেষ কি পেলাম? ভাগশেষ শূন্য পেলাম। এই শূন্য হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে তাহলে? এখানে 78, অর্থাৎ 78-এর যেহেতু আমরা 8টা নিয়ে নেব, তাহলে 8-এর পাওয়ার এখানে দেখছি, 8-এর পাওয়ার আমাদের 4। 8-এর পাওয়ার 4 মানে কি? 8টা আমরা 4টা 8 লিখে নেব। 4টা 8, 4টা 8, 4টা 8 মানে এরকম 8 8 করে তোমরা এটাকে গুণ করবে। 8 8 এ 16, সরি 8 8 এ 64, 64 কত? 4 হয়ে গেল। ঠিক আছে? এরকম তোমরা কি করবে? এই গুণ করে এটাকে আমাকে ইউনিট ডিজিট আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে? এরপরে দেখো, এরপরে যেটা তোমরা মনে রাখবে সেটা হচ্ছে কি জানলাম আমরা? তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল এর থেকে, এর থেকে, এর থেকে বড় যদি পাওয়ার হয়, বড় যদি পাওয়ার হয়, যদি পাওয়ার হয়, পাওয়ার হয়, তাহলে, তাহলে শেষফল অর্থাৎ ভাগশেষ, তাহলে ভাগশেষ কত হবে? শূন্য হবে। আর ভাগশেষ শূন্য হয়ে গেলে যেটার ওপরে ফ্যাক্টোরিয়াল থাকবে, অর্থাৎ যার এই যে ধরো 4-এর ওপর যদি 9-এর ওপর যদি ধরো 78 28 ফ্যাক্টোরিয়াল থাকে, তাহলে এই যে 9, এই 9-এর ওপরে 4, এইটার যদি আমি ইউনিট ডিজিট বার করতে পারি, তাহলেই আমরা ইউনিট ডিজিট পেয়ে যাব। ঠিক আছে? তো এই ক্লাসটি দেখার পর তোমরা পিওয়াইকিউ বিভিন্ন দেখতে পারো, পিওয়াইকিউ, সেখানে তোমরা দেখবে ইউনিট ডিজিটের সমস্ত অঙ্ক তোমাদের খুব ইজিলি হয়ে যাচ্ছে। এরপর আমি তোমাদের যে এর পরের ক্লাসে তোমাদের আমি ইউনিট ডিজিটের যে বিভিন্ন পরীক্ষায় ইউনিট ডিজিটের যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলি নিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে এই কনসেপ্ট থেকে তোমরা 1 সেকেন্ডও লাগবে না অঙ্কগুলোকে কিভাবে সলভ করতে পারো। ঠিক আছে?